নমস্কার বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর যে অভিক্ষেপ চ্যাপ্টার আছে সেই অভিক্ষেপ চ্যাপ্টারের যে দ্বিতীয় প্র্যাকটিক্যালটা আছে, অর্থাৎ সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। দেখো, তোমাদের সামনে একটা কোশ্চেন তুলে ধরেছি, সেই কোশ্চেনটা তোমরা একটু ফলো করো। এখানে লেখা আছে 1:114 মিলিয়ন স্কেলে 10 ডিগ্রি অন্তর 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো। তাহলে আমাদেরকে এই যে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ, সেটা এই উপরোক্ত ডেটা থেকে আঁকতে হবে। কি বলেছে? আরএফ বলে দিয়েছে 1:114 মিলিয়ন, অন্তর বলে দিয়েছে 10 ডিগ্রি, বিস্তার দেখো, দ্রাঘিমাংশ কত বিস্তার দেখো, বলেছে 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, আর অক্ষাংশ কত বিস্তার 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। তাহলে আমাদেরকে এগুলো বলে দিয়েছে। কি কি বলে দিয়েছে আমরা একটু লিখে নিই। আরএফ কত? 1:114 মিলিয়ন। আচ্ছা, অক্ষাংশ কত বিস্তার বলে দিয়েছে কত? 40 ডিগ্রি উত্তর থেকে, নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ। দ্রাঘিমা রেখা কি বলেছে দেখো, দ্রাঘিমা বলেছে 20 ডিগ্রি পশ্চিম মানে ওয়েস্ট থেকে 60 ডিগ্রি পূর্ব মানে ইস্ট। আর ব্যবধান বলেছে 10 ডিগ্রি। তো চলো কিভাবে করব আমরা একটু দেখে নিই। প্রথমেই করব স্টেপ 1। স্টেপ 1 এখানে কি লিখব? ক্ষুদ্র আয়তন পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়, বড় হাতের আর। এটা মানে কি? এটা হচ্ছে সূত্র হচ্ছে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ, যেটা আমরা 640 মিলিয়ন ধরি, এটা সেন্টিমিটারে করতে গেলে। তারপরে এটা বাই কত হয়? ডেনোমিনেটর অফ দ্য আরএফ, মানে এই আরএফ এর ডেনোমিনেটর হর কত? 114 মিলিয়ন। তাহলে 3টা শূন্য এগুলো কাটা, থাকলো কি? 640/114, এত সেন্টিমিটার। এটা ভাগ করলে কত হবে আমার? 5.60 সেমি। আশা করি এতদূর বুঝতে পেরেছ। তারপরে আমাকে করতে হবে যে অক্ষরেখা অঙ্কন করতে হবে সমান সমান। দেখো কত বলেছে? অক্ষরেখা হচ্ছে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। তাহলে আমি 40 ডিগ্রি উত্তর নর্থ, 10 ডিগ্রি ব্যবধান, আমি কমতে কমতে নিরক্ষরেখাকে সবসময় স্পর্শ করে যাব। তাহলে 40 ডিগ্রি নর্থ, তারপর কত? 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, তারপর 0 ডিগ্রি, আবার কত বলো? বাড়বে এবার 10 ডিগ্রি সাউথ, তারপর 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। তাহলে দেখো এই 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথের মধ্যে আমরা এতগুলো অক্ষরেখা আঁকতে হবে। তো এবার আমি কি করব? দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে। দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে কি কি দেখো, কত থেকে কত বলেছে? দ্রাঘিমা রেখা বলেছে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট। তাহলে আমাকে কি করতে হবে? কমতে হবে। 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ব্যবধান, তাহলে 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, আবার 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট,
40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। তাহলে হয়ে গেল দেখো আমার 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট। এইগুলো আমাকে আঁকতে হবে। তাহলে আমাকে প্রজেকশনটা আঁকার আগে এই কাজগুলো করে নিতে হবে। তো এবার আমরা যাব কিভাবে ছবিটাকে। দেখো আমরা এই ছবিটা আঁকাবো গ্রাফিক্যাল পদ্ধতিতে। তোমরা যদি চাও ম্যাথামেটিক্যাল পদ্ধতি করে দেখাবো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি করে দেখিয়ে দেবো। তবে এখন আমি করছি গ্রাফিক্যাল মেথডে। গ্রাফিক্যাল মেথডে করলে প্রথমে কি করতে হবে, তোমরা একদম খাতার বাঁ দিক থেকে মোটামুটি 2 আঙুল ছেড়ে একটা সোজা 90 ডিগ্রি দাগ টানবে। 2 আঙুল ছেড়ে বা 1 স্কেল ছেড়ে 90 ডিগ্রি দাগ টানবে। হলো, দিয়ে এই দাগের মাঝখান বরাবর বা একটা জায়গাতে যে কোনো বিন্দু নেবে। আমি এই বিন্দুটা নিলাম, দিলাম ও নাম। এই বিন্দু থেকে এই দিকে 90 ডিগ্রি টানবে। তার জন্য কি করবে, চাঁদা বসাবে। চাঁদা বসিয়ে এইদিকে 90 ডিগ্রি করবে। ঠিক আছে, 90 ডিগ্রি করার পর একদম এইখান থেকে এই 90 ডিগ্রি যেটা করলে এইখান থেকে সোজা দাগ টানবে। টানলাম, সোজা দাগ টানবে। এবার কি করবে তোমরা, ওই যে তোমাদের দেখো বেরিয়েছে এইখানে কত, যে ক্ষুদ্র আয়তন পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়, এটা কত বেরিয়েছে আমার 5.60। তাহলে আমাকে স্কেল থেকে এখন 5.60 মান নিতে হবে। বা তোমরা পারলে এই কর্নারে 5.60 একটা দাগ টেনে নেবে, ওটার মান নিয়ে নেবে। কি করলাম, 5.60, 5.6। ঠিক আছে, তো আমি এইটার মাপ নেব। নিয়ে এই যে পয়েন্টটা আমি করেছি ও বিন্দু, এই ও বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, তাহলে 5.60 নিয়ে ও বিন্দু থেকে একটা বৃত্তচাপ। এবার কি করব, এইবার হচ্ছে দেখো এইখানে এই লম্বা লাইনটাকে বৃত্তচাপটা একটা বিন্দুতে স্পর্শ করেছে, এইখানে আমি একটা স্পর্শক আঁকবো। স্পর্শক মানে কি, যেটা একদম ছুঁয়ে যাবে। তাহলে এখান থেকে একটা স্পর্শক টানো। দেখো আমি একদম জাস্ট ছুঁয়ে গেছে এরকম স্পর্শক টেনেছি। এবার কি করব, আমি এই বিন্দুটা থেকে, এই বিন্দু থেকে মানে এটার নাম যদি দিই আমি পি, তাহলে এই পি বিন্দু থেকে আমি উপরে 10 ডিগ্রি, মানে 10 ডিগ্রি ব্যবধান বলেছে, তাহলে উপরে 10 ডিগ্রি অন্তর অন্তর চারটা যাবে। কারণ এখানে বলেছে দেখো, এখানে বলেছে দেখো 40 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, এরকম করে মাঝখানে কে পড়ছে, মাঝখানে 0 ডিগ্রি পড়ছে। তাহলে 0 ডিগ্রির উপরে মানে নর্থে 4টা আর নিচে মানে সাউথে 4টা। তার মানে এইটা আমার যেটা টেনেছি মাঝখানে, এইটা হচ্ছে আমার নিরক্ষরেখা, মানে মাঝখানে 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 0 ডিগ্রি থেকে উত্তরে 4টা করতে হবে, দক্ষিণে 4টা। মাপ কিসের নেব, মাপটা আমি নেব 10 ডিগ্রি ব্যবধানের। অর্থাৎ তোমার এইখানে চাঁদা বসিয়ে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি মাপগুলো নেব। দেখো আমি 4টা, 1 2 3 4। ঠিক আছে, 10 ডিগ্রি ব্যবধানে আমি মাপগুলো নিলাম। এবার নিচের দিকেও সেমভাবে 10 ডিগ্রি ব্যবধানে 4টা, 1 2 3 4 হয়েছে। দিয়ে কি করব, আমি এই ও বিন্দুর সাথে প্রত্যেকটাকে যোগ করব। কতদূর পর্যন্ত, বৃত্তচাপ পর্যন্ত যোগ করব। প্রত্যেকটাকে ও বিন্দু থেকে বৃত্তচাপ পর্যন্ত যোগ করব। হয়েছে, এদিকে যোগ করলাম। এবার সেমভাবে এই দিকটাও যোগ করে দেবো সবটা।
দুই দিকে বৃত্তচাপ পর্যন্ত যোগ করব। আচ্ছা, এবার কি করব, এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে মিটিয়ে দেবো। এবার কি করব, দেখো আমার এগুলো থেকে অক্ষরেখা আঁকবো। এবার দ্রাঘিমা রেখাটা দেখো কি বলেছে, দ্রাঘিমা রেখা অঙ্কনের জায়গায় বলেছে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট। তার মানে 20 ডিগ্রি ওয়েস্ট, হ্যাঁ, তো এই 20 ডিগ্রি ওয়েস্ট হচ্ছে, আমি এই যে এখানে এটা এঁকেছি উপরের লম্বা লাইনটা স্পর্শকটা, সেটাই হচ্ছে আমার 20 ডিগ্রি ওয়েস্ট। এখান থেকে আমাকে এই দিকে এবার 60 ডিগ্রি ইস্ট পর্যন্ত যেতে হবে। তো মাপ কিসের নেব, মাপ আমি এইখান থেকে দেখো, এইখান থেকে দেখো এই পি বিন্দু থেকে যে কোনো একদিকের একটার মাপ নেব, মানে 10 ডিগ্রির হয় এটা, না হলে এটা একই মাপ হবে। ঠিক আছে, বা এইটা থেকে এইটার মাপ নেব, নিলাম। নিয়ে আমার একটা 20 ডিগ্রি ওয়েস্ট টানাই হয়েছে, এই যে 20 ডিগ্রি ওয়েস্ট, এখানে 20 ডিগ্রি ওয়েস্ট টানা হয়ে গেছে। এবার বাকি যে 10 জিরো, মানে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, আমাকে এই 8টা টানতে হবে। তাহলে একটা টানা হয়ে গেছে আমার, 9টার মধ্যে 8টা, 1 2 3 4 5 6 7 8। দেখো আমি এখানে 8টা টেনেছি। এইবার কি করব, আমি এইবার এই লম্বা রেখাটার সমান্তরালে, এই লম্বা রেখাটার সমান্তরালে সবটি রেখাকে যোগ করে দেব। এই যার সমান্তরালে টানবো তার সঙ্গে একটা যে কোনো সমান করে ভিড়াবো, দিয়ে তার সাথে এই দিকে আর একটা লাগিয়ে দেবো। হয়েছে। এবার কি করব, এইটাকে ফিক্সড রেখে এইভাবে টানতে থাকবো। প্রথম পয়েন্টটা দেখো কোথায়, এই যেটা আছে, তাহলে আমি প্রথম পয়েন্টটা টেনে দিলাম। তারপর দেখো আর নেই, হয়ে গেছে। এবার আমি কি করব, এই লম্বা রেখা টানার পরে এবার আমি এই বরাবর সবটা রেখাকে টানবো। তো কার সমান্তরালে টানবো, এবার হচ্ছে এই ও ও রেখা, ও পি রেখা বরাবর যে রেখাটা আছে, মানে 0 ডিগ্রির যে রেখা, এই রেখার সমান্তরালে টানবো। তাহলে যার সমান্তরালে টানবো তার সাথে সমান করে বসিয়ে দেব। দিয়ে নিচের দিকে বসিয়ে দেবো। এই দেখো এর সমান্তরালে টানবো, মানে এটাতে সমান করলাম। দিয়ে এটাকে নিচে ধরে নিলাম। হয়েছে। এবার এইটাকে দেবে রেখে ফিক্সড করে
আমি কি করব, যোগ করতে থাকব। দেখো এইখান থেকে এটা আমি যোগ করে দিলাম। তারপরেরটা যোগ করছি, দেখো এই যে বৃত্তচাপ থেকে এই রেখা পর্যন্ত ডট ডট লাইনে যোগ করবে। তারপর থেকে কন্টিনিউ লাইন। তার মানে এই বৃত্তচাপ থেকে এই রেখা পর্যন্ত ডট ডট লাইন, তারপরে কন্টিনিউ। এখান থেকে এটা ডট ডট লাইন, তারপরে কন্টিনিউ। ঠিক আছে, সেমভাবে উপরের গুলো যোগ করতে হবে। এই বৃত্তচাপ থেকে রেখা পর্যন্ত ডট ডট, তারপর কন্টিনিউ। এখান থেকে এটা ডট ডট, তারপর কন্টিনিউ। এখান থেকে এটা ডট ডট, তারপর কন্টিনিউ। এই দেখো, এই আমাদের হয়ে গেল ছবি। এবার কি করতে হবে, আমাকে বাকিটা যেগুলো এক্সট্রা আছে সব মিটিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি বাকিগুলো মিটিয়ে দিলাম। এবার দেখো তাহলে আমি যদি অক্ষরেখাগুলোর মান দিই, তাহলে এই মাঝেরটা আমি 0 ডিগ্রি এঁকেছিলাম, তাহলে উপরে উঠতে গেলে নর্থ, তাহলে উপরে নর্থে আমার কি হবে, এই দেখো অক্ষরেখা আঁকতে হবে 0 থেকে উপরে নর্থ, মানে 10, 20, 30, 40, আবার নিচে 10, 20, 30, 40। তাহলে উপরে 10 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ। সেমভাবে নিচে দক্ষিণ গোলার্ধ, তাহলে সাউথ হবে 10 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, তারপর 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। হলো, এগুলো আমি অক্ষরেখার মান লিখে নিলাম। এবার দ্রাঘিমা রেখাগুলোর মান দেখো, আমি বলেছি স্পর্শকটাই হচ্ছে প্রথম যে শুরুটা, অর্থাৎ 20 ডিগ্রি ওয়েস্ট এটা, তারপরে 10, 0, 10, এইভাবে করে আমার চলবে। তো দেখো তাহলে এটা হচ্ছে 20 ডিগ্রি ওয়েস্ট, তারপরটা কত, তাহলে দেখো কমেছে 10 ডিগ্রি, তাহলে এটা হবে 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, আবার কত 10 ডিগ্রি ইস্ট, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। হলো, একই রকমভাবে নিচের দিকেও তোমার ওই একই, যেহেতু এই রেখাটায় এই লম্বা লাইনটা, তাহলে ওটা এটাও 20 ডিগ্রি, এটাও 20 ডিগ্রি ওয়েস্ট, তারপর 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, আবার 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। হলো, অক্ষরেখা দ্রাঘিমা রেখা লেখা হয়ে গেল। এবার দেখো উপরে হেডিং লিখবে। হেডিং কি লিখবে, হেডিং লিখবে সমক্ষেত্রফল বিশিষ্ট, সমক্ষেত্রফল বিশিষ্ট, সমক্ষেত্রফল বিশিষ্ট কি আমি আঁকলাম, বেলন অভিক্ষেপ, বেলন অভিক্ষেপ। এবার দেখো এইটা আমি এঁকেছি গ্রাফিক্যাল পদ্ধতিতে। তো গ্রাফিক্যালের বাংলাটাও লিখতে পারো লৈখিক পদ্ধতি, অথবা ইংলিশে লিখে দিতে পারো যে গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যাল মেথড। ঠিক আছে, গ্রাফিক্যাল মেথড।
এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেবে। এইবার দেখো আমার নিচে এইখানে আরএফ লিখতে হবে। আরএফ কত ছিল আমার 1:114 মিলিয়ন। ঠিক আছে, তো এই গেল তোমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন। তো এইখানে দেখো একটা জিনিস মনে রাখবে যে সব সময় এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপের ক্ষেত্রে অবশ্যই নিরক্ষরেখা আসবেই। আর নিরক্ষরেখা আসলে জানবে যে নিরক্ষীয় অঞ্চলের যে মহাদেশ বা দেশগুলো আছে সেগুলো দেখানোর জন্য এই প্রজেকশনটা উপযুক্ত। তাই নিরক্ষীয় অঞ্চল বরাবর যে দেশগুলো আছে, বিশেষ করে আফ্রিকা বলো, তারপরে তোমার দক্ষিণ আমেরিকার উত্তরাংশ বলো, মানে ব্রাজিল, এই দেশগুলো তোমার বা নিরক্ষীয় অঞ্চল আর যেসব দেশ আছে সেই দেশগুলো কি তোমার এই প্রজেকশন অঙ্কনে খুব সাহায্য করে, বা এই প্রজেকশনে ওই মহাদেশগুলো দেখানো হয় একে। ঠিক আছে, তো এই গেল আজকে আমাদের এই আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি ম্যাথামেটিক্যাল নিয়মটা করতে চাও তাহলে কমেন্টে জানাবে, আমি করে দেবো।